চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো ডিমের অমলেট কারি। এটা খুব টেস্টি হয়। এটা আপনি রুটি কিংবা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন। তো চলুন আমরা বানাই। আর তার আগে আমি বলবো যে যারা আমার এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন অবশ্যই ক্লিক করুন যাতে আপনারা আমার নিউ ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন আমরা বানাই ডিমের অমলেট কারি। 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। একটা টমেটো কেটে নিয়েছি কুচো করে, আর 1 চামচ আদা আর 1 চামচ রসুন আমি বেটে নিয়েছি। ধনেপাতা কেটে নিয়েছি কুচো করে 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট করেছি। একটা আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, চিনি আর নুন স্বাদ অনুযায়ী, আর গরম মশলা গুঁড়ো। প্রথমে আমি 1 চামচ পেঁয়াজ বাটা আমি দিচ্ছি এতে। ধনেপাতা দিচ্ছি, ধনেপাতা অল্প দিচ্ছি আর কিছুটা আমি রেখে দিলাম গার্নিশ করার জন্য। আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। আমি এখানে 1 টেবিল চামচ সরষের তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলটাকে একটু মাখিয়ে নিয়েছি কড়ায়। এবার আমি এতে ফ্যাটানো ডিমটাকে দিয়ে দেবো। একটা সাইড হয়ে গেছে। এবার আমি এখানে স্লাইস করে কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে নেব আমি। আমি প্রথমে আলুগুলোকে একটু ফ্রাই করে দিচ্ছি, খুব হালকা ফ্রাই করব। আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি পেঁয়াজ দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো কুচি, এক মিনিট একটু সটে করতে হবে। দিয়ে দিচ্ছি মশলাগুলো। ভালো করে এগুলো মাখিয়ে দিতে হবে। दो থেকে 3 মিনিট एकदम लो फ्लेमे चापा दिए আমি রেখে দেব।
2 মিনিট আমি রাখলাম। দেখুন কি সুন্দর কালার এসছে, আর মশলা থেকে তেলটাও একদম ছেড়ে গেছে। মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে আমি মশলাটার সাথে মাখিয়ে নেব। অমলেট কারি খেতে কিন্তু প্রচণ্ড টেস্টি হয়, যা রুটি কিংবা ভাতের সাথে আপনি খেতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি একটু জল, আর একটু জল লাগবে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো, যাতে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায়। হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ডিমের অমলেটগুলোকে দিয়ে দেবো। হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দেবো। হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এক মিনিট হাই ফ্লেমে এটা ফুটবে, তারপরে আমি ডিশ আউট করবো। আমাদের অমলেটের তরকারি একদম রেডি। ডিশ আউট করছি আমি। আমি গার্নিশ করার জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আপনারা দেখুন খুব সুন্দর কালার এসছে, আর অমলেটের তরকারির টেস্ট খুব সুন্দর হয়। তো এই হলো আজকে আমার রেসিপি ডিমের অমলেট কারি। আপনারা ঝটপট বানিয়ে ফেলুন, আর আমাকে অবশ্যই জানান যে কেমন লাগলো। আরও যদি নতুন কোনো রেসিপি সম্বন্ধে আপনারা জানতে চান তো প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানান, তাহলে আমি চেষ্টা করব আমার নিউ অ্যান্ড নেক্সট ভিডিও সেইভাবে আপলোড করতে। তো আমাদের আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।